আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের প্রতি রইল শুভেচ্ছা। কথিত ২৪-এর স্বাধীনতার পর থেকে আপনারা বাংলাদেশিরা ভালো আছেন? আসলে কি ভালো আছেন, নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছেন? আর অভিনয় যদি করেন তাহলে আর কতদিন নিজের সাথে নিজেই মিথ্যা অভিনয় করে বাঁচবেন? আসুন আমরা কিছু বিষয় খেয়াল করি, জানার চেষ্টা করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশের নতুন সরকার গঠন। বাংলাদেশের এই সরকার হটানোর পিছনে আমরা সবাই যেটা জানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার আন্দোলন এই সরকারকে হটিয়েছে। আসলেই কি তাই, নাকি তাদের পিছনে লুকিয়ে ছিল ভিন্ন চরিত্র, ভিন্ন রূপ, ভিন্ন কোনো কিছু? হ্যাঁ, আপনারা যা ভাবছেন সেটাই। এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার ব্যানারে যে আন্দোলনটি সংগঠিত হয়েছে, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল আন্তর্জাতিকভাবে জঙ্গি ট্যাগ পাওয়া সংগঠন হিজবুত তাহরীর। আসুন আমরা হিজবুত তাহরীরের বাংলাদেশের যে মুখপত্র তার মুখে শুনে নিই। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ই আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদের সামনে হিজবুত তাহরীরের এই অবস্থান। ইউনিভার্সিটি ছাড়াও নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আপনার ব্র্যাক ইউনিভার্সিটি, ইনক্লুডিং জেন জি, হিজবুত তাহরীর একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স। তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম, কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান, এটা কোনোভাবে যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে, আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম। তবে হিজবুত তাহরীর বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায়, পরিষ্কার করতে চায়, সেই সুযোগ আছে। তারা সরকারের সাথে কথা বলুক, আলোচনা করুক, আলোচনার মাধ্যমে সেটা একটা পর্যায়ে যাবে। এবার আমরা জানব গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক নূর কিভাবে এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে জড়িত ছিল। যদিও বিগত সময়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তার বারংবার বৈঠকের বিষয়টি উঠে আসলেও মিষ্টি ভাষার আড়ালে, মিষ্টি হাসির আড়ালে সেগুলোকে ধামাচাপা দিতে সে সক্ষম হয়েছে। আসুন নুরুল হক নূরের মুখেই শুনি আন্দোলনে এবং এই চক্রান্তে কিভাবে সে জড়িত ছিল। এখন আমাদের এই ছোট ভাইরা বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে, ধরেন দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে, আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, আরো যারা আব্দুল কাদের কিংবা আরো যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। এই আন্দোলন কি শুধু ছাত্ররাই করেছে? ছাত্র তরুণরাই জীবন দিয়েছে। ছাত্রদের পাশে আমরা কাজ করেছি। বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, আমি নিজে যোগাযোগ করেছি। আমাদের আরো রাজনৈতিক ভালোরা যোগাযোগ করেছে। আমাকে কেন 18 তারিখ তুলে নিয়েছে? 18 তারিখ রাতে একজন হেফাজতের নেতা আমার বাসায় এসে মিটিং করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে, আমির খসরু মাহমুদ সাহেব, জহিরুদ্দিন স্বপন সহ তাদের সাথে আলোচনা করেছে ওভার ফোনে। বিকজ দেয়ার ইজ নো অপশন, আমাদেরকে ফাইনাল রিস্ক নিতেই হবে জামাতের নেতাদের সাথে, যে এই আন্দোলনকে পলিটিক্যালি সব দলের সাপোর্ট দিতে হবে, কোনো ব্যানার থাকা যাবে না, ছাত্রদের নেতৃত্বে জাতিকে সংগঠিত করতে হবে। আমরা সেভাবে কাজ করেছি। এবার আমরা জানার চেষ্টা করব এই আন্দোলনে আন্তর্জাতিক চক্রান্তের সাথে বিএনপি নেতা আসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কিভাবে জড়িত ছিল। বিএনপি নেতা আসলাম ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করেছে, যার প্রমাণস্বরূপ ছবি উপরের বাম পাশে দেয়া হলো। গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান, যারা বিশ্বাস করে না তারা আসলে নিমক হারাম। আমি তো বলতেছি, তিনি নিজে কল দিয়ে প্রত্যেকটা এলাকায় বলছে ওখানে যাও। আমাকে বলছে যে এই এলাকা তো হলোই, সফল হলাই, এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর, শ্যামলী, এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর, মানুষ নিরাপদ না, ওইদিক গেলেই মানুষের মারতেছে, এই এলাকা দখল করতে হবে। ওকে প্রস্তুত হও। পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর, শ্যামলী এলাকা জনগণের দখলে। কার সিগনালে বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে ছিল? বলুক দেখি নাম, 1 কোটি এলাকা দেবো বলতে পারলে। ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিসে কিছু করবে? আব্দুল্লাহ কিছু করবে? হাসিনা তো ছিল তখনই তাদের কিছু করে নাই। নাকে খড় দিয়ে আনিস লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ। তারা এই প্যাটার্ন জানে না, এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। এখন আমরা জানার চেষ্টা করব হিজবুত তাহরীরের প্ল্যান, বিএনপির তারেক রহমানের প্ল্যান, নুরুল হক নূরের চক্রান্ত এবং আন্তর্জাতিক চক্রান্তকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যেই সংগঠনটি শারীরিকভাবে এবং নিজেদের বুদ্ধি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের 64 জেলাতে পুলিশ হত্যা এবং প্ল্যান করে সাধারণ
ছাত্রদেরকে হত্যার মাধ্যমে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে সেই সংগঠন যাকে আপনারা রক্কাটা সংগঠন শিবির হিসাবে জানেন। এবার আমরা দেখব শিবিরের এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা। আপনারা জানেন ফায়াজ নামে একটি ছেলেকে পুলিশ শিবির সন্দেহে গ্রেপ্তার করলে শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহানুভূতি নিয়ে ছিনিমিনি খেলে জাতির সামনে তাকে সাধারণ ছাত্র হিসেবে পরিচয় করে ছাড়িয়ে নিয়ে আসে। পরবর্তীতে শিবির নেতা মাসুদ এই ফায়াজকে শিবিরের সদস্য হিসাবে জাতির সামনে উপস্থাপন করে। আমার সামনে ছোট একটা বসা আছে, দাঁড়াও, চেনো চেনো তাকে? এখানে আসো, এখানে আসো, মাস্ক খোলো। এখন আর মাস্ক খোলো কেন? এখন মাস্ক খুলবা, বুক খুলে রাখবা। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে উঠো, উঠতে পারো এখানে। চেনো তাকে তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমাদের এরকম একজন কিশোর তরুণ শুধু একজন নয়, আমাদের একজন শহীদের পিতা শুধু নয়, এরকম তরুণেরাই আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এক সেকেন্ডের জন্য আমরা আপোষ করব না। কিছু দেখার পরে আপনারা কি বলবেন এই আন্দোলনটা সাধারণ ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষের আন্দোলন ছিল? এখনই সময় আপনাদের বিবেককে জাগ্রত করার এবং আন্তর্জাতিক চক্রান্ত যেভাবে করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে দেশটাকে মুক্ত করার, পুনরায় স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাচ্ছন্দ্যে বাঁচার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশ বিরোধী এই চক্রের বিরুদ্ধে আওয়াজ তুলি। সবাই ভালো থাকবে।